দিল্লিতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্বরা। আর্থিক সাহায্য করার পাশাপাশি বাংলার বাড়ি ও সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে সেলাইয়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ রজবের, যার বয়স ৩০। হতদরিদ্র পরিবার। গ্রামবাসীরা চাঁদা তুলে শনিবার দেহটি গ্রামে নিয়ে আসেন। 2 নাবালক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। খবর পেয়ে সোমবার সকালে পরিবারটির বাড়িতে ছুটে যায় তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসূন ব্যানার্জি ও জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন প্রসূন ও মার্জিনা। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারা। প্রসূন বলেন, অভাবী পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। জেলার বিষয়টি জানাবো, বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করব। রামশিমুল গ্রামে আমাদের ভাই মোহাম্মদ রাজেব, খুব অল্প বয়স্ক ছেলে, 95 সালে জন্ম, 29-30 বছর বয়স। খুব দুর্ভাগ্যজনকভাবে দিল্লিতে কাজ করতেন, আর ওখানে তিনি মারা গেছেন। পরিবার রয়েছে, ছোট ছোট বাচ্চা আছে, বাবা মা আছে। তো আমি এবং আমাদের এই ব্লক সভাপতি ওয়ানবির মাননীয় জেলা পরিষদের সম্মানীয় সদস্য মর্জিনাদি, আমাদের হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপনবাবু সহ। দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। 6 তারিখে মারা গেছিলেন, তারপরের দিন এসে এখানে লাশটাকে নিয়ে এসেছিল। এখানে সব কাজকর্ম হয়েছে। পরিযায়ী শ্রমিক, পেটের দাগিতে বাইরে কাজ করে, কিন্তু কি করবো, ভাগ্যের পরিহাস। কাজের জন্য গেল, কিন্তু মৃত্যু নিয়ে বাড়িতে ফিরলো। এটা খুব দুঃখজনক ঘটনা। এখানে শোনা মাত্রই আমি আমার প্রসূনদাকে বলেছিলাম, আমাদের জেলার সহসভাপতি, ওনাকে বললাম। উনি শোনা মাত্রই উনি কিন্তু বলেন, দিদি আমি যাব। তো উনি এসছেন এবং আমি আমার পক্ষ থেকে সবাইকে বলেছিলাম, আমার 4টা অঞ্চলের নেতৃত্বকে বলেছি। আমাদের সঙ্গে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসূন ব্যানার্জি মহাশয় আছেন, আমাদের ব্লক সভাপতি মার্জিনা দি আছেন, তার সঙ্গে আমাদের হীরা থেকে নিয়ে আবুল, আমাদের রশিদাবাদ প্রধান তুলসিয়াটা জিপির নেতৃত্ব, বড়ই থেকে নিয়ে কুশিদা থেকে নিয়ে সবাই আমরা আছি এখানে। আমরা আমাদের রামশিমুল গ্রামে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত বেদনাদায়ক যে বাইরে কাজ করতে গিয়ে মারা গেছে। একদম ইয়াং, প্রায় 28-29 বছর বয়স। আমরা এই খবর পাওয়া মাত্র আমাদের নেতৃত্বের সঙ্গে প্রসূন ব্যানার্জি সাহেবের সঙ্গে আমরা এখানে এসেছি। সেই কতদিন আগে কাজ করতে গেছিল? 2 মাস আগে। কি কাজ করতে ওখানে? সেলাই মেশিনের কাপড়, জ্যাকেটের কাপ। তারপর কি হলো আপনার স্বামীর? মোর স্বামী কিছু নিয়ে ছিল, বুখার আর মাথার দর্দ, এটা হাসলে দাবা লিছিল, কাম হয়ে গেছিল। মোর স্বামী ঠিক ছিল, আর যে কি হলে নিয়ে হলে 2 দিন से মোর মালিক মোর সঙ্গে আপনি করে হলে। তো কোথায় মারা গেছে? দিল্লি টুকালটাবা। সেখানে কোনো চিকিৎসা হয়নি? নাই। তো আপনি কি করে জানলেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে? আমি কি করে জানলাম, আমার জানি ফোন লাগাচ্ছিল, ফোন নিয়ে উঠাছিল মোর মালিক। আমি অন্যজনের মোবাইলে ফোন লাগানো, তো অন্যজন কি কাছে, তোর মালিকের তবিয়ত খুব খারাপ হয়ে গেছে, হসপিটাল যা না যাচ্ছ, আমি পুরো কানওয়ালা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।